আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গ্রাম থেকে আমার খালা শাশুড়ি আসছে, অনেক সবজি টবজি নিয়ে আসছে। সে আসছে এখানে ডাক্তার দেখাইতে। তো এখন শীতের সিজন, সে বিভিন্ন রকম সবজি চাষাবাদ করছে, মানে মানুষকে দিয়ে করাইছে আর কি, সেগুলাই আমাদের জন্য নিয়ে আসছে। তো প্রথমে খুলে দেখি যে এটা একটা, বললো যে লেবু আনছে, লেবুটা বাই করো। তো খুলে দেখি যে কমলা লেবু, মানে কমলা, পুরাই কমলা, তবে এটার স্বাদ এবং গ্রানটা পুরাই লেবুর মতন, যে আমরা ভাতের সাথে লেবু খাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা তারা ভাতের সাথেই খায়। আমরা যেরকম সবজি শাক তরকারির সাথে লেবু খাই বা বিরিয়ানির সাথে তেহারির সাথে যে লেবু খাই, এনারা এরকমভাবে এটা খায়, অবিকল সেরকমভাবেই খায়। তো আমার গ্রামে খুব কম যাওয়া হয়, তো আমি দেখে অবাক হয়ে গেলাম। তো আমি তো প্রথমে মনে করছি ছোটো জাতের যে চায়না লেবু থাকে, কমলাগুলো থাকে, সেগুলা কিন্তু না, এটা নাকি লেবুই, কিন্তু একেবারেই কমলা। এখন আপনারা যারা ভিডিওটা দেখবেন, কে কোন এলাকায় থাকেন বা কিভাবে চিনেন জানায়েন। তারপর আনছে মোয়া, এখানে হাতে তৈরি করা অনেকগুলো মোয়া আনছে। মোয়াগুলা খাইতে খুবই মজা ছিল। তো বারবার আমি ওই লেবুগুলাই দেখতেছিলাম যে আসলে এটা কীরকম। খুবই সুন্দর, গ্রান্ড ফ্লেভারটা অনেক সুন্দর, আর খেতে এত টক, পুরাই অবিকল লেবু, পুরাই লেবুর মতন এমন অবস্থা। তারপরে আমি এখান থেকে দুই একটা মোয়া খেয়ে নিলাম। মোয়াগুলো অনেক মজা ছিল, নিজের হাতে তৈরি করছে। আরও অনেক কিছু নিয়ে আসছে, আস্তে আস্তে সেগুলো শেয়ার করব। এই যে রুটি ওনারা রাস্তায় খাওয়ার জন্য বানায় নিয়ে আসছিল রুটিগুলা, কিন্তু খাওয়া হয় নাই। তারপরে যে কামরাঙ্গা নিয়ে আসছে, তো ইয়াফি না ইয়া আলিফ এবং জাইয়ান খাইতেছিল এগুলো নিয়ে। তারপর আমি বস্তার মুখটা খুললাম, অনেকগুলো সবজি নিয়ে আসছে বস্তায় করে, একাই আসছে যেহেতু ডাক্তারের কাছে আসছে দেখাইতে, যার কারণে আর কি অনেক কিছু নিয়ে আসতে পারতো, বেশি কিছু আনে নাই। সে অনেক অসুস্থ, অনেক দূর থেকে আসছে, যার কারণে তার পা ফুলে গেছে, এখন হাঁটাচলা করতেও তার সমস্যা হইতেছে। তো এইখানে পালং শাক নিয়ে আসছে, ফুলকপি নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে। আমার সাথে ইয়াফিও দেখতেছিল, এবং আমি যখন ভয়েস লাগাইতেছিলাম তখন ইয়াফি আমার সাথে ছিল। তো মাঝে মাঝে শব্দ করতেছিল। তো আপনাদের যদি কারো সমস্যা হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যেগুলো হচ্ছে সুপারি, আমার বড় বোন পান খায়, তো ওর জন্য সুপারি নিয়ে আসছিল। এগুলো হচ্ছে গাছের সুপারি, এখানে যা আছে সব তাদের নিজেদের ক্ষেত খামারের জিনিস, সব নিজেদের হাতে তৈরি করা, যার কারণে নিয়ে আসছে। আর শীতের সিজনে সবজি খাওয়ার মজাই আলাদা। আর এই যেগুলো হচ্ছে ধইনা পাতা, এগুলোও তাদের নিজেদের, মানে যে ফুলকপি, তারপরে বিভিন্ন রকম জিনিস আবাদ করছে পাশে পাশে লাগায়। অনেক ফুলকপি নিয়ে আসছে, তারপর লাউ নিয়ে আসছে। আস্তে আস্তে দেখবেন আমি সবগুলো একা বাই করতেছিলাম, এগুলো কিন্তু আমি বাই করতেছিলাম। আর আমার সাথে আমি যেইখানে যাই আফি আমার সাথে যাবে। আমার ছেলে বলে কথা পিচ্ছি, তো মানে মা ছাড়া কিছুই বোঝে না। তারপরে যে এখানে বরবটি নিয়ে আসছে, একটা একটা করে বাই করতেছিলাম, অনেক সময় লাগতেছিল। তারপরে নিয়ে আসছিল লাউ শাক, সিম নিয়ে আসছে, এগুলো গাছের সিম। তারপরে যে আপনারা খান কি না কলার যে ওনারা কি বলে আমি জানি না, মোছা ভাড়া বলে, এই যে সাদা সাদা দেখতে পারতেছেন কি না, কলা গাছ যে চিড়ে ভিতরের যে অংশটা থাকে সেটা খাওয়া হয়, সেটাকে কলার ভাড়া বলে। সেইটা নিয়ে আসছে, মূলা নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, কলা নিয়ে আসছে। এই কলাগুলো কাঁচা হিসাবেও তরকারি রান্না করে খাওয়া যাবে, অথবা আমরা যদি রেখে দিই তাহলে পেকে যাবে, মানে পাকাও খাওয়া যাবে বলতেছিল খালাম্মা। তো আমরা রেখেই দিছি, যেহেতু এত সবজি নিয়ে আসছে, এগুলো খেয়ে শেষ করতে হবে। তাই কলাগুলো এখন আপাতত রাখাই থাক, পরবর্তীতে তরকারি রান্না করে খাওয়া যায় কি না, পাকা খাওয়া যায় সেটা দেখা যাবে। তো আলু নিয়ে এসেছিল, এগুলো ছোট আলু, বগুড়ার আলু। আর এই যে দেখতেই পারতেছেন অনেক কলা নিয়ে এসেছিলো। তো আমি ক্যামেরা ধরতে বলতেছিলাম জাইতুনকে, তো ও এরকম নড়াচড়া করতেছিল। আবার বগুড়ার পিঠার চাল, সেইটাও কিন্তু নিয়ে এসেছিল। তো আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য আল্লাহ আমাদের রিজিকে রাখছে, যার কারণে আর কি এগুলো নিয়ে আসছে, এবং আমরাও এগুলা খেতে পারবো। তো সবাই আমার খালাম্মার জন্য দোয়া করেন, সে অনেক অসুস্থ, জানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার আসলে পায়ের হাড় ক্ষয় হয়ে গেছে, হয়তো বা ডাক্তার দেখালে তাকে অপারেশন করতে বলবে। এখন সে আসছে গতকাল, আস্তে আস্তে রাত হয়ে গেছে, এখন ডাক্তারের কাছে যায়নি, গেলে তারপর বোঝা যাবে কি হয়। তো
তো যে সবগুলো জিনিস বাইর করে নিছি। মরিচও আনছিল, তো আমি দেখাইতেছিলাম, দেখেন এগুলো তাদের ক্ষেতের মরিচ কত লম্বা লম্বা। তারা কিন্তু পেঁয়াজ, আলু, রসুন, আদা সব কিছুই তারা নিজের হাতে করে, এমনকি তাদের গাই আছে, সেই গায়ের দুধ পর্যন্ত তারা তৈরি করে, কিনে খাওয়া লাগে না। বেগুন নিয়ে আসছিল, মানে অনেক সবজি নিয়ে আসছিল, দেখতেছি আর মনে পড়তেছে কত কিছু যে নিয়ে আসছিল সে, এগুলো সব তার ক্ষেতের। তো আমি যে একটা একটা করে সাজায় নিছি, তো সেগুলো দেখাইতেছি। পেঁয়াজ, আলু, এই যে কিছু কিছু আলু দেখতে পারতেছেন কাটা, এই আলুগুলো আসলে তারা যে আসার আগে আবার ক্ষেতের মধ্যে আলু বুনে রেখে আসছিল, তো সেই আলুগুলোও সাথে আইসা পড়ছে। তারপর করলা নিয়ে আসছিল, এই যে কলা, তারপরে এই যে দেখতেই পারতেছেন লাউ, ফুলকপি, তারপরে এই যে এটা হচ্ছে কলার ভাড়া বলে, গাছের যে মাঝখানের অংশ, তারপর সিম, তারপরে এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা, পালং শাক, বেগুন, মূলা, বরবটি, তারপরে পানি ফল নিয়ে আসছিল, ওই যে পানি ফল এই যে পলিথিনের মধ্যে রাখা, তারপর কাঁচামরিচ। তো এগুলোই নিয়ে আসছিল। তো আজ সবগুলোই দেখাই দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।